আমরা এখন পর্যন্ত দেখলাম এক্সেলে ডেটা ইম্পোর্ট করে সেই ডেটা থেকে বা এক্সেলে যদি আমার ডেটা থাকে সেখান থেকে কিভাবে ইন্টারেক্টিভ চার্ট তৈরি করা যায়, কিভাবে পিভট টেবিলের মতো ফাংশন দিয়ে কিভাবে খুব দ্রুত অ্যানালাইসিস করা যায়, এগ্রিগেশন এই কাজ এবং ডেটার নাম্বার ফরম্যাটিং এর মতো ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখলাম। আজকে আমরা দেখব কিভাবে ডেটা ক্লিন করতে হয় বা মাল্টিপল ফাইলে ডেটা থাকলে, মাল্টিপল শিটে থাকলে সেগুলো কিভাবে কনসলিডেশন করতে হয়। কনসলিডেশন বলতে একত্রীকরণ। কেন দরকার হয় এটা? কারণ আমাদের যখন রিপোর্ট অটোমেশনের মতো বিষয় নিয়ে কাজ করতে হবে, আমরা চাই না একই কাজ রিপিটেটিভ করতে। নর্মালি একটা অর্গানাইজেশনের ডেটা একই স্ট্রাকচারে থাকে, যেগুলো নিয়ে মান্থ এন্ডে রিপোর্ট হয় বা সামথিং। তো আমার শুধু প্রতি মাসে কি হয়, নতুন ডেটা অ্যাড হয়। তো আমি চাই রিপোর্টটা এমনভাবে তৈরি করতে, এমন ডেটার উপর তৈরি করতে, এমন মেকানিজম ইউজ করতে, সেখানে আমি একবার তৈরি করব, একটা ফানেল তৈরি করব, যে ফানেলের মাধ্যমে ডেটা আসবে, ডেটা ক্লিন হবে, ক্লিন হয়ে রিপোর্টটা জাস্ট হলো আমার রিফ্রেশ হয়ে যাবে। তো এটার জন্য পাওয়ার কোয়েরি ইউজ করতে হয়। আর পাওয়ার কোয়েরির ইঞ্জিন যেটা, সেটা হলো শুধু এক্সেলের অংশ না, পাওয়ার বিআই এর মতো বিআই টুলসে যখন কাজ করতে হবে সেখানেও ডেটা ক্লিনিং এর ফুল প্রসেস, ডেটা এক্সট্রাকশন থেকে ডেটা ক্লিনিং ফুল প্রসেস আমাদের পাওয়ার কোয়েরিতে করতে হবে। তাহলে আমরা জাম্প করি, যে আমরা একটা এক্সেল ওয়ার্কবুক ওপেন করি, ব্ল্যাঙ্ক একটা এক্সেল ওয়ার্কবুক অন করে, এবং আমার এখানে কিছু ফোল্ডারে কিছু ডেটা রেখেছি, মাল্টিপল ফাইল রেখেছি বিভিন্ন ইয়ারের, কিছু ডামি ডেটা 17, 18, 19, এবং আরেকটা এখানে শিট আছে যেখানে মাল্টিপল শিটে, এটার ভিতরে যে 3টা শিটে এরকম কোনো কোনো অর্গানাইজেশন মাল্টিপল এভাবে ফাইল রাখে, নতুন নতুন মাসের ডাটা। অনেকে রাখে কি এভাবে নতুন মাসের ডাটা যখন আসবে এখানে জাস্ট অ্যাড করে দেয়, নতুন একটা শিট তৈরি করে নেয় এইভাবে। সো আমরা দেখবো যে হলো, আর এখানে যেগুলো ডেটাগুলো আছে এখানে হলো প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা ফাইল, 17 ডেটা আলাদা, 18 ডেটা আলাদা, এইভাবে। ওকে, আমরা এইগুলা কিভাবে একত্রীকরণ করা যায় এবং এগুলোর উপরে কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখি পাওয়ার কোয়েরি ইউজ করে। সো আমরা এক্সেল ওয়ার্কবুকের কথা বলেছিলাম, ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক। সো আমরা প্রথমে দেখি যে হলো একটা শিটের ভিতরে যে একটা ওয়ার্কবুকে যে মাল্টিপল শিট আছে সেটা থেকে ডেটা কিভাবে রিড করা যায়। তো আমরা যদি প্রথমেই আসি, এখানে ডেটা অপশনে আসব, গেট ডেটা। তো আমরা তো এটা এক্সেল ফাইলে করব, তাহলে ফ্রম এক্সেল ওয়ার্কবুক লিখি। তো আমার যেই ফোল্ডারে আছে, যেই জায়গায় আছে সেটা আমার দেখিয়ে দিতে হবে। আমি যেমন আমাদের এই কোর্সের রেকর্ডিং এর ম্যাটেরিয়ালগুলো যেখানে আছে সেখানে আছে পাওয়ার কোয়েরি এবং মাল্টিপল শিটের যেই ফাইলটা। তো আমরা চাই যে এরকম 3টা তো অ্যাড হবে, প্লাস যদি ভবিষ্যতে যদি নতুন কোনো ডেটা আসে সেগুলোও এখানে অ্যাড হয়ে যাবে। নতুন কোনো ফাইল আসলে সেগুলো অ্যাড হয়ে যাবে। তো আমি যদি এখানে মাল্টিপল শিট করতে গেলে আমি যেই শিটগুলো রাখতে চাই, যে এইগুলো আমি নিলাম। ওকে, অ্যান্ড দেন আমি ট্রান্সফর্ম অপশনে দিব। সরাসরি এখানে লোড অপশন আছে, লোড আমরা না করে আমরা ট্রান্সফর্ম করব, কারণ সবগুলা স্ট্রাকচার সেম ছিল না। আমরা যদি দেখি 2017 যে ডাটাটা ছিল সেটাতে কলাম কয়টা ছিল, প্রোডাক্ট আইডি, সাইজ, ডেট, কোয়ান্টিটি, প্রাইস অ্যান্ড রেভিনিউ। রেভিনিউটা হলো কোয়ান্টিটি এবং প্রাইসের মাল্টিপ্লিকেশন, এবং সেলসের মাঝে রেভিনিউ কলামটা নাই, সাইজ এই অপশনটা নাই আবার 18তে, এবং 19-এ আবার সাইজ নাই, সাইজ শুধু 17তেই ছিল, কিন্তু এখানে রেভিনিউটা আছে। তো আমাদের যখন আমরা একত্রিতকরণ করব 3টা ডেটা সেট, যখন একটা ডেটা সেটে চলে আসবে তখন সমস্যা হবে কি, যে 17টা যদি আমার রেফারেন্স ফার্স্ট পিরিয়ড হয় তাহলে অন্যগুলাতে সাইজের জায়গায় শুধু নাল বা মিসিং ভ্যালু থাকবে, রেভিনিউ সেকেন্ডটাতে মিসিং ভ্যালু থাকবে। কিন্তু এখানে সে চিনে নিবে যে ভেরিয়েবলের নামগুলা সেম, মানে আমার যখন আমি কনসলিডেশন করতে হয় তখন হলো অ্যাটলিস্ট ভেরিয়েবলের নাম অথবা সিকোয়েন্স সেম থাকতে হবে, তাহলে সে ওইভাবে সে ডেটা একটার নিচে আরেকটা নেয়। তা না হলে কি হবে, এখানে সেকেন্ড কলামটা কি সাইজ, রাইট, এখানে সেকেন্ড কলামে ডেট, তো সাইজের নিচে ডেট দিয়ে দিত। কিন্তু এখানে ডেট চিনবে, এখান থেকেও সে ডেট চিনে নেবে। সো আমাদের মিনিমাম একটা ফরম্যাট মেনটেন করতে হয়, এবং এটা যে কোনো অর্গানাইজেশনের একটা পলিসি থাকে, একটা নির্দিষ্ট শিট একটা ফরম্যাট সবাই মেনটেন করে, না হলে তো যে যার যার মতো এন্ট্রি দিবে, এটা কেউ অ্যালাউ করে না নর্মালি। আর ডেটাবেজের ক্ষেত্রে তো আরও ইজি, সব স্ট্রাকচার থাকবে, নির্দিষ্ট ভেরিয়েবলের নেম টাইপ ছাড়া ইউজ করা যায় না। তো আমরা এটা কনসলিডেট করার জন্য একটা অপশন আছে এখানে, মার্জ কোয়েরিজ এবং অ্যাপেন্ড কোয়েরিজ। আমরা এখানে অ্যাপেন্ড কোয়েরিজটা দেখব। অ্যাপেন্ড কোয়েরিজ দিয়ে কি করা হয়, অ্যাপেন্ড কোয়েরিজ দিয়ে হলো যখন আমি নিচে নিচে অ্যাড করতে চাই, যে আমি নতুন ডেটা জাস্ট নিচে অ্যাড হবে, আমার ফরম্যাট সেম। আর মার্জের ব্যাপারটা হলো আমি অন্য কোনো কলাম
পাশে নিয়ে আসতে চাই, এটা আমরা দেখবো কিছুক্ষণ পরেই। তো আমরা এখন অ্যাপেন্ড কোয়েরিজ একটা অপশন আছে, অ্যাপেন্ড কোয়েরিজ, আর একটা তাহলে 2017 এর আন্ডারে বাকি ডেটাগুলো অ্যাড হবে। আমরা শুধু অ্যাপেন্ড কোয়েরিজ এজ নিউ, নতুন একটা কোয়েরি তৈরি করি, নতুন একটা কোয়েরি এখানে অ্যাড হবে। হ্যাঁ, সো আমাদের ফার্স্ট টেবল হলো 2017, সেকেন্ড টেবল কি, আচ্ছা আমাদের এখানে 2 or more টেবিল, তখন এইভাবে বলে দিতে হয়। সবার উপরে এটা দিচ্ছি 17, অলরেডি 17 ছিল, সরি, ওকে, এটা যদি বাদ দিতে হয় 17 ছিল, আমি জাস্ট 18 নিয়ে যাই এবং 19 নিয়ে যাই। হ্যাঁ, অ্যান্ড দেন ওকে ফাইন। সো এখানে আর আমাদের, তো আমরা যদি এখন দেখি অ্যাপেন্ড কোয়েরি, তাহলে আমরা এটার নাম দিই যে কনসলিডেটেড ডাটা। ওকে, সো আমরা কীভাবে ভেরিফাই করব কিভাবে যে আমাদের এখানে 3 ইয়ারের ডাটাই আছে। তো আমরা এখানে যে একটা ফিল্টার, পাওয়ার কোয়েরির একটা উইন্ডো, পাওয়ার কোয়েরির হোম উইন্ডো, এখানে আমরা অনেক কিছু কাজ করা যায়, আমরা ইভেনচুয়ালি একটা একটা করে দেখব। এর ভিতরে কমন বিষয়গুলো যেটা এখানে হলো এই অপশনগুলো আছে, আবার ট্রান্সফর্ম, অ্যাড কলাম, এরকম আরও কিছু ভিউ আছে। নতুন কলাম অ্যাড করতে গেলে আমরা অ্যাড কলামে গিয়ে কাজ করি, কোনো কিছু ফরম্যাট চেঞ্জ করা, একটা কলামকে ট্রান্সফর্ম করে অন্য একটাতে নিয়ে যাওয়া, তখন আমরা ট্রান্সফর্মে যাই। তো আমরা যদি এখানে দেখি যে ডেটে যদি ফিল্টার করি, এবং পাওয়ার কোয়েরি হলো কি, সে প্রথম 1000 র আর কি, আপনার ডেটা যদি 1 মিলিয়নও থাকে, প্রথম 1000 রর উপরে সে হলো ইনিশিয়াল কিছু গ্যাস করে, ডাটাটা কোন টাইপের, কি ধরনের ট্রান্সফরমেশন দরকার, সে নিজে কিছু করে। তো 1000 ডাটাই দেয়। আমি যদি লোড মোর দেই, তখন আমাকে বাকি ডাটাগুলোও দেখাবে। তো আমি যদি দেখি এখানে আমার 17 যেমন একদম 19-এর ডাটাও আছে। হ্যাঁ, সো 18 ডাটা আছে, সব ডাটা আছে। তো এইভাবে ফিল্টার করে এবার দেখার ওয়ে আছে। সো এখন আমাদের কাজ কি, আমরা দেখব যে রেভিনিউ অংশে মিসিং থাকার কথা অনেক। হ্যাঁ, যে রেভিনিউ ডাটাতে নাল ভ্যালু আছে, কারণ বলেছিলাম না যে একটা জায়গায় তো দুইটা ইও নাই, তো সেমভাবে সাইজের মাঝেও নাল ভ্যালু আছে। তো আমরা একটা করতে পারি কি, যে আমার সাইজ হয়তো বা কলামটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এই জন্য হলো বাকি দুইটা শিটেও 19-এও নাই, 18-তেও ছিল না। তো আমরা যদি কোনো কলামে বাদ দিতে চাই, তখন জাস্ট রাইট বাটন ক্লিক করে এটা আমি রাখতেও পারি, চাইলে নাল ভ্যালু দিয়ে আমি রিমুভ দিতে পারি। এখন যে প্রাইস এবং কোয়ান্টিটি, আমার অলরেডি একটা রেভিনিউ আছে, কিন্তু এই রেভিনিউতে অনেক নেগেটিভ ভ্যালু আছে। আমি জানি মিসিং ভ্যালু আছে, এবং রেভিনিউ কীভাবে ক্যালকুলেট হয়, কোয়ান্টিটি এবং প্রাইসের মাল্টিপ্লিকেশন থেকে। তো আমরা এই কলামটাকে রিমুভ করে দিতে পারি, করে আমরা এই দুইটা কলাম থেকে নতুন একটা কলাম তৈরি করতে পারি। কীভাবে করতে পারি, আমরা যখন নতুন কলাম তৈরি করব, তখন অ্যাড কলামে যাব। অ্যাড কলামে গিয়ে কি করব, যখন এরকম মাল্টিপ্লিকেশন বা নর্মাল যে ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে হয়, তখন এটার জন্য স্ট্যান্ডার্ড অপশনটাতে যাব, মাল্টিপ্লাই, দেন অটোমেটিক এখানে মাল্টিপ্লাই হয়ে এটা হলো রেভিনিউ। আমরা যদি দেখি 3 × 113, এটা হলো দেখেন 339, এরকম ভ্যালু এসেছে। আমরা আরেকটা পাওয়ার কোয়েরিতে আমরা যা করছি সব কিছু এখানে যে স্টেপগুলো সেভ হচ্ছে, এটা কি কারণ, এটা হলো আপনার হলো ফিউচারে রেফারেন্স হিসেবে কাজে লাগবে। আমরা দুইভাবে এটা রিনেম করতে পারি, যেমন এখানে হলো রিনেম কি কলাম, কোন কলামকে আপনি রিনেম করেছেন, রাইট। আমি চাইলে এটাকে আরো সুন্দরভাবে রিনেমড রেভিনিউ কলামস। ওকে, এখানে আমরা একটা কি কাজ করেছিলাম, যে রিমুভ কলাম। তো রিমুভ এখানে আমরা এইভাবেও লিখতে পারি, অথবা আমরা আরো সুন্দরভাবে প্রপার্টিজে যেতে পারি, প্রপার্টিজে গিয়ে সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখতে পারি, যে রিমুভড সাইজ অ্যান্ড রেভিনিউ কলামস আমার অ্যাজ দোজ হ্যাড মিসিং রেকর্ডস। ওকে, এটা একটা সুবিধা হবে কি, তখন এখানে রাখলে কেউ একজন এটা বুঝতে পারবে। ফার্দার যখন আপনিই কাজ করবেন অনেকদিন পরে এই ফাইলে, আপনি এটা দেখে বুঝতে পারবেন যে আপনি এখানে অ্যাকচুয়ালি কি কাজ করেছিলেন। ওকে, যে আর অন্য একজনও যখন আপনার টিম মেম্বার, ডাটা অ্যানালিস্টরা নর্মালি টিমে কাজ করে, আপনার টিম মেম্বাররাও যখন এটা প্রপার ডকুমেন্টেশনও বলে, টিম মেম্বাররা দেখেও এই স্টেপগুলো বুঝতে পারে। যেমন এখানেও সেমভাবে অ্যাড করতে পারেন, ইনসার্টেড মাল্টিপ্লিকেশন না বলে রেভিনিউ ওয়ার ক্যালকুলেটেড ইউজিং কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই প্রাইস, এভাবে সুন্দরভাবে নোটিফিকেশন মানে লিখে রাখতে পারেন কোনো একটা। যেমন এটাতে ইনসার্টেড মাল্টিপ্লিকেশন না লিখে আমি বলতে পারি রেভিনিউ ক্যালকুলেটেড। ওকে, সেম। তো এখানে দেখবেন স্টেপে আবার যখন আসবে, কোনো স্টেপ চাইলে এখান থেকে রিমুভও করে দিতে পারেন, আবার নতুনভাবে অ্যাড করতে পারেন। তো এটা আমার ডাটা, কমপ্লিট ডাটা। এখন এটা লোড করবো কিভাবে, হোমে যেতে হবে, ক্লোজ অ্যান্ড লোড অপশন আছে।
এখন দেখেন আরও নতুন কিছু কাজ করে আমরা এখানে যেহেতু আসলামই, যেহেতু এখানে ডেট আছে, আপনি মনে করেন যে এখান থেকে ইয়ারটা ক্যালকুলেট করেন, তখন এগুলো থেকে নতুন একটা কলাম অ্যাড করবো, তখন অ্যাড কলাম। এটা যদি আপনি ট্রান্সফর্মে গিয়ে যদি কাজ করেন, যেমন ট্রান্সফর্মে গিয়ে দেখেন সেম অপশন ট্রান্সফর্মেও আছে, আপনি যদি ডেটে গিয়ে যদি আমি চিন্তা করেন যে আমি এখান থেকে ইয়ারটা নিব, হ্যাঁ, তখন দেখেন এটা অটোমেটিক ইয়ার চলে আসছে। আপনি কি এটা চান? অরিজিনাল আপনার ডেটটা চলে গেল, এখান থেকে আর কিছু করতে পারবেন না, তখন এই স্টেপটা আবার ডিলিট করে দিই, আগের অবস্থায় ফিরে আসলাম। সো কোনো মিস্টেক না, কোনো মিস্টেক হলেও কোনো সমস্যা নেই, আবার আমরা ফিরে আসতে পারবো। সেখান থেকে আমি চাচ্ছি যে অ্যাড কলামে গিয়ে আমি এখান থেকে ইয়ারটা আলাদাভাবে এক্সট্রাক্ট করব, তারপর এখান থেকে সেমভাবে আমি এখান থেকে গিয়ে মান্থ আমি এক্সট্রাক্ট করব। মান্থ এইভাবেও করতে পারতেন, অথবা আমরা চাইলে দেখেন যে কোনো ডে থেকে শুরু করে সব কিছু, নেম অফ মান্থ দেখেন এই, এবং এইগুলাকে চাইলে আপনি যদি সিরিয়ালে সাজায় রাখতে চান, যে দেখেন বাস এইভাবে ডেট এ করা যায়। সো দেন আমরা যদি এটা এক্সেলে নিয়ে আসতে চাই, আলটিমেটলি ক্লোজ অ্যান্ড লোড দিতে হবে। তখন দেখবেন যে আপনার ইন্ডিভিজুয়াল যে ডেটা সেটগুলো আছে সেইগুলোও আসতেছে, এখানে নতুন কনসলিডেটেড ডাটাটাও লোড হচ্ছে। টোটাল হলো প্রায় এখানে 2,08,000-এর মতো রেকর্ড। সো এই জায়গায় একটা সুবিধা হবে কি, আপনার যদি এই ফাইল ওই ফোল্ডারে গিয়ে যে ফাইল থেকে আমরা কাজ করেছিলাম, এখান থেকে যে শিটে গিয়ে নতুন আরেকটা শিট খুলে কেউ যদি 2020-এর ডাটা রাখে, আপনার কিছু করতে হবে না। এখানে একবার যখন রিপোর্টে কাজ করবে কেউ, একবার যখন রিফ্রেশে দিবে, রিফ্রেশ বা রিফ্রেশ অল একটা অপশন আছে, দিলে এখানে ডাটা আপডেট হয়ে যাবে। শুধু ডাটা আপডেট হবে না, ডাটার উপর ভিত্তি করে আপনি যে রিপোর্ট তৈরি করলেন, যেমন আমরা যদি এখান থেকে একটা পিভট টেবিল তৈরি করি, সো আমরা জানি যে আমরা যদি পিভট টেবিল তৈরি করি, সামারাইজ উইথ পিভট টেবিল, এবং এটা যদি নিউজ শিটে করি, এখানে যেমন আপনি যদি কোনো কাজ করেন এনিথিং, যেমন আপনি চাচ্ছেন যে মান্থ নেম অনুযায়ী, মান্থ নেম অনুযায়ী যে রেভিনিউ দেখতে যাচ্ছেন, বিভিন্ন মাসের রেভিনিউ, এবং এটা হলো মনে করেন আপনি ইয়ার দিয়ে আবার এটা ফিল্টার করতে চাচ্ছেন, হ্যাঁ, ওকে। নাম্বার ফরম্যাটটা আমরা এটা চেঞ্জ করতে চাই, নাম্বার ফরম্যাট এটা কারেন্সি ফরম্যাটে দিতে চাই, দশমিক রাখি না এত বড় নাম্বারে, এগুলো গুড প্র্যাকটিস। সো আপনি যদি এই কাজ করতে চান, সো এটার উপরে কোনো গ্রাফ তৈরি করলেন, ড্যাশবোর্ড তৈরি করলেন, যাই করেন, এখানে তো আরও অনেক অ্যানালাইসিস করা যাবে। একটা ছোট ডাটা নিয়ে আমরা কাজ করেছি, তখন আপনাদের কোনো এটা প্রবলেম হবে না, যে আমরা দেখব যে একবার রিফ্রেশ দিলেই আপনার পুরো রিপোর্ট, এই কাজ আপনার নতুন করে করতে হবে না। এই ডাটার উপর অ্যানালাইসিস বা 2019-20 ডাটা আসলো, এটাকে অন্য ডাটার সাথে এসে যোগ করবেন, তারপরে কাজ করবেন, এটা লাগবে না, ম্যানুয়াল প্রসেস আপনার। আপনি চাইলে যদি কোনো স্পেসিফিক ইয়ারের দেখতে চান, আমরা এখানে স্পেসিফিক ইয়ারেরও তখন অ্যানালাইসিস দেখতে পারবেন। আপনি চান যে নতুন বছরের ডাটাটা শুধু আলাদাভাবে দেখবেন, কোনো সমস্যা না, আপনি অ্যানালাইসিসের উপরে একটা ফিল্টার করে দেবেন তখন 2020, তাহলেই হবে, ওকে। সো এটা ছিল একটা কাজ। সো আমরা এরকমভাবে আমরা এটা সেভ করছি না, সেভ করতে পারি। আমাদের লোকেশনটা, ফোল্ডারটা দিয়ে দিই, দিস পিসি, ব্রাউজ। ওয়ার্কবুকটা কাজ করার পরে সেভ করবেন মাস্ট, রেকর্ডিংস। ডান ফাইল। সো এটা একটা নাম, এনিওয়ে এটা আপনাদের কাজ হয়ে গেল। এখন আপনি মনে করছেন যে না, এরকম না, আমার আছে হলো যে মাল্টিপল ফাইলে আছে, সেটা কিভাবে করব? আমরা এখানে সেটাও করতে পারি। ওয়ার্কবুক, এক্সেল, আমরা পাওয়ার কোয়েরিতে আরও অনেক কাজ দেবো, কমপ্লিকেটেড কাজ। পাওয়ার বিআই যখন কাজ করব তখন অনেক কমপ্লিকেটেড কাজ করব, এটাতে অনেক কাজ করতে হবে। আপনি এক্সেল এবং পাওয়ার বিআই ভালো হতে গেলে পাওয়ার কোয়েরি জানার বিকল্প নেই। আমরা আবার এক্সেল ওয়ার্কবুক থেকে নিব, ডেটা নিব, এটা আমরা শর্টে দেখাবো। এটার আরও একটা ওয়ে আছে শর্টকাট কাজ করার জন্য। সো পাওয়ার কোয়েরি মাল্টিপল ফাইলস যদি বলি, তখন আমরা একটা ফাইল নেই, 17 নেই, জাস্ট দুইটা ইয়ারকে আমরা দেখাচ্ছি। ধরেন আমি এটা শুধু নিলাম, এটা 17 আছে, রাইট। এখানে আপনি এখন 18 ডাটাটা নিয়ে আসতে হবে, রাইট। তখন আমরা এখানে চাইলে যে নতুন ডাটাও নিয়ে আসতে পারি। নতুন ডাটা হলো নিউ সোর্স, একটা অপশন আছে হোমে, তখন ফাইল, এক্সেল ফাইল,
2018 শীটটা এভাবে দিবেন। আমরা এটা অন্য একটা ওয়ে আছে ফোল্ডার থেকে কীভাবে রিড করতে হয়, তাহলে সেটাও আমরা দেখব। তো আমরা আপাতত দুইটাই দেখি। 17-তে আছে রেভিনিউ, এখানে রেভিনিউ নাই। তো আপনার যদি এখানে দরকার হয় কি হয়, আগের মতোই কাজ করতে পারেন, অথবা প্রথমেই এখানে একটা রেভিনিউ নামের একটা কলাম তৈরি করে নিতে পারেন। এভাবে দুইটা সিলেক্ট করে দিলেও হবে, অথবা আমরা অ্যাড কলামে গিয়ে দেখি মাল্টিপ্লিকেশন করে মাল্টিপ্লাই একটা অপশন দেই। সরি, এটা সিলেক্ট করা ছিল, এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা সিলেক্ট করি স্ট্যান্ডার্ড মাল্টিপ্লাই ও মাল্টিপ্লিকেশন, তাহলে এটা হলো আমার রেভিনিউ হয়ে গেল। দেন আমরা ইজিলি দুইটা ইয়োকে আমরা কাস্টম ফাংশনে ক্লিক করে ফেলব। আমরা অ্যাপেন্ড কোয়েরিজ দিব, অ্যাপেন্ড অ্যাজ নিউ, নতুন একটা ফাইলে যদি করতে চান দেখেন এখানে আরেকটা অ্যাড করলেই অ্যাড হয়ে যাবে। তারপরে এটাকে আবার ক্লোজ অ্যান্ড লোড দিয়ে। সো আমরা এই প্রসেস এটা করতে যাচ্ছি না, আমরা নতুন একটা কাজ করতে চাই। নতুন একটা কাজ কীরকম, যে এটা না করে মনে করেন, এটা বুঝতে পেরেছেন, মার্জের বিষয়টা দেখাতে চাই আমরা, মার্জ কোয়েরি কি করতে হয়। তো আমাদের একটা এখানে ফাইল ছিল, এটা যে আমরা একটু দেখি যে একটা সুপার স্টোরের সেলসের ডেটা। সুপার স্টোর কেমন, যেমন আগোরা, স্বপ্ন, এই ধরনের একটা সুপার স্টোর, যেখানে এখানে মাল্টিপল এখানে ফাইল আছে, মাল্টিপল শিট আছে, ওয়ার্কশিট আছে। একটাতে কি আছে, অর্ডার। সো এটা আমরা অলরেডি এক্স লুকআপ দিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি, করতে পারবো। যে এখানে অর্ডার টেবিলের মাঝে আমি দেখতেছি যে কাস্টমার আইডি আছে, কিন্তু কোনো নাম নেই। আমি যদি টপ 10 কাস্টমার বের করতে চাই বা কাস্টমারের উপর কোনো অ্যানালাইসিস করতে চাই, তখন আমার নাম লাগবে, নামটা আছে আরেক শিটে। সেমভাবে কিছু প্রোডাক্ট আছে রিটার্ন হয়েছে। কোন প্রোডাক্টগুলো রিটার্ন হলো, যে এখানে হলো এই আইডিগুলো দেওয়া আছে, এই আইডির প্রোডাক্টগুলো যে অর্ডার আইডি, যেমন এখানে আমাদের অর্ডার আইডি আছে লাস্টে, এই অর্ডার আইডির মাঝে যেখানে যেগুলো আছে সেগুলো আমার রিটার্ন হয়েছে। তো এগুলো আমার ক্যালকুলেশনে আসা উচিত না, এগুলো তো আমার ফেরত চলে আসছে, তো এগুলো আমাকে বাদ দিতে হবে। সেমভাবে ইউজারের মাঝে কোন রিজিয়নের ম্যানেজারকে সে এই ধরনের ডেটা আছে, সো এগুলাকে আমি একটা টেবিলে আমি নিয়ে আসতে চাই আমার অ্যানালাইসিসের সুবিধার জন্য। না নেও কারো কাজ করা যায়, কিন্তু আমরা কিভাবে আনতে পারি সেটা আমরা একটু দেখি। নর্মালি আমরা আনি না, আমরা একটা রিলেশনশিপ মেক করি, রিলেশনশিপ মেক করে আমরা কাজ করি। সো আমরা এখন একটু দেখি এটা নিয়ে কিভাবে কাজ করা যায়। সো আমরা দেখি এখানে ওয়ার্কবুক আমাদের আছে, ডেটা কোথায়, যে স্যাম্পল সুপার স্টোর। এখানে আমাদের কয়টা ফাইল আছে, 4টা ফাইল। আমরা সবগুলাকে একবারে লোড করতেছি। ওকে ফাইন, ট্রান্সফর্ম অপশন দিই। দেখেন আমি চাই যে অর্ডার টেবিলেই সবগুলা ডেটা চলে আসতে, অথবা আমি একটা নতুন একটা ফাইলের ভিতরে সবগুলা নিয়ে আসবো যেখানে থাকবে। এবং এখানে পাওয়ার করি সে নিজে থেকে কিছু কাজ করেছে, কিছু স্টেপ অ্যাড করেছে। দেখেন প্রমোটেড হেডার্স, এখানে হেডার অরিজিনালি যখন সে সোর্স থেকে নিয়েছিল এইরকমভাবে ছিল, সরি এখানে এরকম ছিল, হ্যাঁ, মানে আমার কলামের নেমটা যেটা সেটা এখানে ছিল। সো আমরা এটাকে উপরে নিয়ে আসছি যে অটোমেটিক, এটা একটা ওয়ে আছে। এটার ওয়েটা হলো জাস্ট এইভাবে যখন থাকে তখন আমরা ইউজ ফার্স্ট রো এজ হেডার দিলেই হয়। এখানে এই কাজটাই হয়েছে এখানে, হ্যাঁ। সো আমরা দেখলেও বুঝতে পারবো এখানে কি কাজ হয়েছে। প্রমোটেড অল স্কেলার, ইউজ ফার্স্ট রো এজ হেডার, এই ফাংশনটা ইউজ হয়েছে। এনিওয়ে আমরা এখন অর্ডারের মাঝে ওই কলামগুলো অ্যাড করতে চাই। তো এরকম যখন আমরা কমন কলামের উপর ভিত্তি করে আমরা যখন মাল্টিপল ফাইলকে আমরা যখন কানেক্ট করি, এটার ওয়ে হলো মার্জ কোয়েরি। তো আমরা মার্জ অ্যাজ নিউ দিই, না হলে অরিজিনাল একটার ভিতরে চলে আসবে। তো আমরা অর্ডার টেবিলের সাথে কি দেখতে চাচ্ছি, আমরা অর্ডার টেবিলের সাথে যখন কাস্টমারে যদি করি, তাহলে অর্ডার টেবিলে আছে হলো আমার কাস্টমার আইডি, কমন কলামগুলো এখানে দিতে হবে এটা। সো এই কলামে এটাকে বলে ফরেন কিও বলা হয়, আর এখানে এটা যেখানে প্রাইমারি কি বলা হয়, লুকআপ বা ডাইমেনশন টেবিল যেটা, ডিটেলস টেবিল যেটা, কাস্টমার টেবিল, প্রোডাক্ট টেবিল, এই ধরনের টেবিলগুলোকে লুকআপ বা ডাইমেনশন টেবিল বলা হয়। সেখানে আমাদের যে টেবিলগুলো এগুলোকে প্রাইমারি কি, এবং এইগুলোর কানেকশন আছে এখানে, এই কিগুলো আমাদের ফরেন কি। ওকে, সো আমরা এখানে লেফট জয়েন দিতে পারি, কমন যেগুলাকে ম্যাচ করতেছে সেগুলো। লেফট জয়েনটা এখানে আইডিয়াল। লেফট জয়েনের ওয়ে হলো যে এখান থেকে কোনো কিছু বাদ দিবে না, সে ফার্স্ট টেবিল যেটা, মানে আমার বাম সাইডে লেফট সাইড বা ফার্স্ট টেবিল, সেখানে সবগুলাকে রাখবে
পাশাপাশি সেকেন্ড যে কলাম আছে মানে টেবিল যেটা আমরা সিলেক্ট করলাম সেখানে যেগুলা ম্যাচ পাবে সেইগুলাকে নিয়ে আসবে, এগুলোর নামগুলা পাশাপাশি আরেকটা কলাম করে দিয়ে দিবে, আর না পেলে কি করবে, না পেলে সেটাকে ব্ল্যাঙ্ক রাখবে। আর যদি আমি একটা অপশন আছে ইনার জয়েন, যেটা খুব কমন একটা জয়েন, ইনার জয়েন যদি দিতাম তাহলে কি হবে, যেগুলা সে ম্যাচ পাবে না, এখানে সবগুলাই ম্যাচ পাচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, যদি ম্যাচ না পায় তাহলে এই রেকর্ডগুলোকে বাদ চলে যাবে, কিন্তু আমার সেলস টেবিলের কোনো রেকর্ড বাদ চলে যাক আমি চাই না। সো এই জন্য আমরা লেফট জয়েন্টটা সেফার। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি চাই যে না, আমি যেগুলো ম্যাচ করবে না এগুলো বাদ দিই, তখন হলো আমরা ওইটা তখন আমরা ওকে দেব, তখন নতুন একটা মার্জ কোয়েরি, তখন এটাকে নাম দিয়ে দিই আমরা কনসলিডেটেড ডেটা বা কানেক্টেড ডেটা যেটাই হোক, বা সুপারস্টোর ডেটা, এনিওয়ে যে নামই দেই। এটা একটা কিন্তু হলো, আরও কিন্তু আমাদের এখানে এখন আমরা মার্জ এজ নিউ দিব না, আমরা মার্জ কোয়েরিজ দিব, কারণ এটা অলরেডি এটার ভিতরেই আমি বাকিগুলাও অ্যাড করতে চাই। হ্যাঁ, আমরা যদি দেখি এখানে অলরেডি এটার সাথে আমাদের কি কি এসেছে, আমরা এখানে দেখি কাস্টমার অলরেডি চলে আসছে, রাইট? কাস্টমারকে এটা আমাদের এক্সপান্ড করতে হবে, এবং আমরা কখনো সিলেক্ট অল দিব না, ইউজ অরিজিনাল এটা দিব না, আমরা শুধু কাস্টমারের নেমটা নিতে চাই। আইডি তো অলরেডি আছে, রিডান্ডেন্ট ইনফরমেশন নেওয়ার দরকার নেই, কাস্টমার নেম চলে আসলো। সো এটার সাথে আমরা মার্জ করতে চাই নতুন, এখন আর মার্জ এজ নিউ দিব না, কারণ এটা অলরেডি আমার এক্সিস্টিং কলাম। কোনটার সাথে করতে চাই আমি, হয়তোবা ইউজার্সের সাথে করতে চাই। ইউজার্সের সাথে করলে ইউজার টেবিলটা আমার এখানে ঠিকভাবে এখনো নাই। ইউজার্সে দেখেন হেডারগুলো প্রপারলি আসে নাই, তখন এটা কি করতে হয়, ইউজ অ্যাজ ফার্স্ট, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এখন ঠিকভাবে আছে। সো এই স্টেপগুলো আপনারা যে কোনো ডাটার সাথে যখন নিয়ে কাজ করবেন তখন এগুলা আসবে। তো ইউজার ফাইন। তো আমার এখানে রিজিয়ন, আমার এখানেও রিজিয়ন নামের একটা কলাম আছে, আমরা দেখি। ওকে, রিজিয়ন। সো সেম ভাবে লেফট জয়েন দিব। ওকে ফাইন। সো এখানেও আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করার সময় সেম ভাবে, আমি রিজিয়ন অলরেডি আছে এটা নেওয়ার দরকার নাই, এবং ম্যানেজার নিব। সেম ভাবে আরেকটা কলাম। এবং এই কাজগুলো মজার ব্যাপার হলো যে আমরা যখন পাইথনে করব, এসকিউএল এ কাজ করব, সেম জয়েন, তখন সেগুলোকে জয়েন বলে, এবং ইভেন পাইথনে এটাকে মার্জি বলে, শুধু জয়েন না। আমরা এখন অর্ডার টেবিলের সাথেও করব অর্ডার আইডি, এবং সেখানেও সরি এখানে অর্ডার না, এখানে রিটার্নস টেবিলের অর্ডার আইডি ম্যাচ করো, লেফট জয়েন দাও, বাস যে কোন আইডিগুলো আমার রিটার্ন হচ্ছে সেইগুলা ইয়ে করো। অথবা আমি একটা কাজ করতে পারি, এগুলো আমি চাই যে যেগুলো রিটার্ন হবে সেইগুলা তুমি বাদ দাও, তখন হলো লেফট এন্ট্রি বা রাইট এন্ট্রি সেগুলা ইউজ করা যায়। তো আমরা লেফট এন্ট্রি যদি ইউজ করি তাহলে শুধু বাম দিকের কলামগুলো থাকবে, ডান দিকের যেগুলা ম্যাচ পেয়েছে সেগুলাকে সে বাদ দিবে। সো আমরা আপাতত লেফট জয়েন দিয়ে আমরা করি, রিটার্ন কতগুলো হলো সেটা যদি দেখতে চাই সেখান থেকে সেমভাবে আমি শুধু স্ট্যাটাসটা রাখবো, তাহলে এখানে দেখাবে আমার কোন কোন প্রোডাক্টগুলো রিটার্ন হয়েছে। এগুলার নাল মানে এগুলো হলো রিটার্ন হয় নাই, তো নাল মানে খারাপ কিছু না। তো আমরা যদি চাই যে নাল রাখবো না, তাহলে অন্য কোনো ইয়ে দেবো, তাহলে এটাকে আমরা করতে পারি কি, রিপ্লেস ভ্যালুজ। রিপ্লেস ভ্যালুজের ক্ষেত্রে আমি যদি নালকে আমি যদি নট রিটার্ন দেই, তাহলে এটা এখন তখন বুঝতে আপনার সুবিধা হবে, রিটার্ন বা রিটার্ন না, এটার উপরে অ্যানালাইসিস করতে হবে। এটা আমার কমপ্লিটেড ডাটা, আমি ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিব, আমার সব ডাটা কানেক্টেড হয়ে গেল এক টেবিলে, তখন আমি এটার উপরে অ্যানালাইসিস করতে আমার সুবিধা হবে। এটা আরেকটা ওয়ে আছে, রিলেশনশিপ মেক করা কাজ করা যায়, এটা আমরা লাইভ ক্লাসে আমরা দেখব। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আমরা দেখব ওয়েব স্ক্র্যাপিং করা যায় কিভাবে।